আমি নাকি অনেক বেশি কিপটা, সেজন্য এভাবে খাবার রান্না করি। এটা আসলে সবাই বলে, ইউটিউব থেকে না, আমার অনেক কাছের মানুষ আপনজনেরাই বলে আমি অনেক কিপটামো করি, সেজন্য এভাবে খাবার রান্না করি। আমি গরুর মাংস রান্না করলে আলু দেই, দেশি মুরগি রান্না করলে পেঁপে দেই এবং খাসির মাংস রান্না করলে পটল দেই। এগুলা তো প্রতিদিন দেই না। আমার বাড়িতে যখন মেহমান আসে তখন কিন্তু ব্যবহার করি না। আমরা যখন বাসায় খাবার জন্য রান্না করি তখন আমার হাসব্যান্ড গরুর মাংস আলু দিলে অনেক বেশি পছন্দ করে। সেজন্য আমি খাবারের মধ্যে আলু অ্যাড করি। আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা যারা গরুর মাংস রান্না করেন আলু ব্যবহার করেন না, এতে কিপটামের কি পাইলো রে ভাই? কিপটামি করে আমি কি আলু দেই, মাংস কম দেই তার জন্য? তা তো না। আমার যতটুকু প্রয়োজন তার থেকে বেশি মাংস দিই। ১ কেজি মাংসর মধ্যে ৩টা আলু দিলে এখানে কি কিপটেমি হলো? যখন বাড়িতে মেহমান আসে তখন ব্যবহার করি না। আমার হাসব্যান্ড পছন্দ করে, আমার মেয়ে পছন্দ করে, সেজন্য দিই। এখানে তো কিপটার কিছু দেখি না আমি। আসলে মানুষের খায় দায় কোনো কাজ নেই, পরের বাড়ির গিবত নিয়ে বসে থাকে। তো যাই হোক, সেদিকে পাত্তা না দিয়ে চলে আসি মূল ভিডিওতে। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে আমি সকালবেলা ফোন দিয়ে শুনলাম আমার মা অনেক বেশি অসুস্থ, উঠতে পারেনি। সেই জন্য আমি মায়ের জন্য তখনই শোনার সঙ্গে সঙ্গে মাংস ভিজিয়ে দিয়েছি। গরুর মাংস দিয়ে আলু ভুনা করব এবং আমি কলমি শাক ভাজি করব। একদিকে মাংস কষাতে দিয়েছি। আমার অনেকটাই জেরবাজ হচ্ছিল বলে আমার হাসব্যান্ড আমাকে শাকগুলা বেছে দিয়েছে। এখন আমি মাংস কষাতে কষাতে কয়েকটা আলু দিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারবেন আমি ১.৫ কেজি মাংসর মধ্যে মাত্র ৩টা আলু ব্যবহার করব। এখানে কিপটামি কি দেখলো রে ভাই? তো যাই হোক, বুঝি না এত মানুষের মাথা ঘামানোর কি আছে। তো এদিকে মাংস কষিয়ে নিচ্ছি, আর আপনারা দেখে বুঝতে পারেন আমার প্রত্যেকটা রান্নায় আমি রান্না করার সময় মাংসটা অনেক বেশি কষাই। এতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে টেস্টটা। যে কোনো তরকারিতে কষানোর উপরে নির্ভর করে তার স্বাদ। তো যাই হোক, মাংসটা কষাতে কষাতে এদিকে আমি অনেকটাই কষিয়ে ফেলেছি। 60% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু কষিয়ে নিয়েছি, দেখলে বোঝা যাচ্ছে এখানে কিন্তু মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এই তো এখন মাংসটা কষানোর আগে আমি আরেকটু আলু দিয়ে নিব। আলুটা দিয়ে আমি আরও একবার কষিয়ে নেব। এখন আমি আলু দিয়ে দিয়েছি, এখন আরেকটু পানি দিয়ে দেব যাতে আলুর সাথে মশলাটা আমি আরেকটু কষিয়ে নিতে পারি, সেজন্য একটু পানি ব্যবহার করে দিলাম। তো এখানে পানিটা দিয়ে আরেকটু কষিয়ে নিলে আলুর যে একটা টেস্ট সেটা ভালো আসবে, সেজন্য। তো আমি মাংসটা কষিয়ে দিয়ে আরেকদিকে শাক কেটে নিচ্ছি। মাংসটার যে পানিটা দিয়েছি ওটা শুকাতে শুকাতে আমার শাক কাটা হয়ে যাবে। আমি আসলে খুব বেশি ছোট করে শাক কাটতে পারি না, তবুও যেটুকু পারি সেটুকু আলহামদুলিল্লাহ হয়। আর কলমি শাক খুব একটা কুচি কুচি করে কাটারও প্রয়োজন হয় না। তো তো আমি যেভাবে পারছি সেভাবে শাকটা কেটে নিচ্ছি। আর শাকটা আমি কাটার আগে ধুইনি, কাটার পরে ধুয়ে নেব। তো মাংসটা নামিয়ে নিয়েছি। এদিকে আমি শাকটা বাগার দেওয়ার জন্য এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো মরিচ কুচি দিয়েছি। যে কোনো শাকে রসুন ফোড়ন বেশি দিলে বেশি স্বাদ হয়, সেজন্য এখানে পেঁয়াজের থেকে রসুনটা বেশি দিয়েছি। এখন এটা একদম গোল্ডেন কালার ব্রাউন করে ভেজে নেব। তারপরে শাকটা দিয়ে একটু মিশিয়ে নিলেই আমার শাক রান্না হয়ে যাবে। তো এই তো শাক সিদ্ধ করে এখানে নামিয়ে রেখেছি। সব কিছু রান্না বান্না হয়ে যাওয়ার পরে এখন সব বাটিতে করে তুলে নিয়েছি। এখন মাকে কিছুটা তুলে দিয়ে দেবো এখান থেকে। আসলে আমার মায়ের বাড়ি থেকে আমার বাড়ি খুব একটা দূরে না, গাড়িতে করে মাত্র 2 মিনিট লাগে আসতে। মাঝখানে একটা নদী, নদীর এপার আমার বাড়ি, নদীর ওই পার আমার মায়ের বাড়ি। তো আপনারা যদি আমার মায়ের বাড়ি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমার মায়ের বাড়ির হোম ট্যুর আপনাদেরকে দিয়ে দেব। এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, বাটিতে করে সব কিছু তুলে মাকে দিয়ে দিচ্ছি। আমার বাড়িতেও খুব কম মানুষ এবং আমার মায়ের বাড়িতেও খুব কম মানুষ। আমার মায়ের বাড়ি মাত্র 3 জন। তো এখন মায়ের জন্য খাবারগুলো বেড়ে দিচ্ছি। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তো আপনারা আমার কাছে কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সুন্দর মনের মতো করে ভিডিও তৈরি করার। আর একটা ভিডিওতে লাইক দেবেন, আপনারা একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।